কোনো রকম ডিম ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো মজাদার চকলেট পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। পুডিং তৈরি করা যদি এতটাই সহজ আর এতটাই মজার হয়, আমার মনে হয় আমার মতো সবাই প্রতিদিন পুডিং তৈরি করবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কম সময়ের মধ্যে এই চকলেট পুডিংটি তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার বাচ্চারা কিন্তু এটা বেশ মজা করে খায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তবে কিন্তু আমি চুলাটা অন করিনি। দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই উপকরণগুলোকে মেশাতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। যেহেতু এখানে আমরা ডিম ইউজ করি নাই, তাই পুডিংটা জমানোর জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধে মেশাতে হয়। পাউডারটা ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি, আর মাঝারি আছে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে যাব। আর অনবরত নেড়ে ছেড়ে জাল করতে হবে। মিশ্রণটা ঘন হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, আবার না দিলেও চলবে। তবে ঘি বা বাটার দিলে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু মিশ্রণটা একেবারে রেডি। আর এই মিশ্রণটা কিন্তু সাথে সাথে যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন ওই মোল্ডে ঢেলে দিতে হবে। আমি এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই এই পুডিংটা বসাতে পারেন। আর এই মিশ্রণটা ঢেলে দিয়ে হালকা হাতে একটু ড্যাপ করে দিচ্ছি। আর এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরে রাখলেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তবে আমি কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখেছি, কারণ ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু বেশ মজা হয়। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। আমি পুডিংটাকে আর একটু আকর্ষণীয় আর লোভনীয় করার জন্য উপর দিকে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে আর খুব কম উপকরণে মজাদার চকলেট পুডিং। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এগুলাকে কেটে নিতে পারেন। আমি এগুলাকে আজকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানে সহজ ডেজার্ট হিসাবে এই পুডিংটা রাখতে পারেন, কারণ এটা খুব কম সময়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। মুখে দিলে এক নিমিষে মিশে যাবে এই পুডিংটা। দেখতে খুবই লোভনীয় আর অনেক বেশি মজার হওয়ায় সবাই কিন্তু এই পুডিংটা পছন্দ করবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।